তো আমি এর আগে একটা রিলসে বলেছিলাম যে ইনকাম ট্যাক্স রিলেটেড আমি একটা ভিডিও দেব, যেখানে কিনা আমাদের এও ডিটেলস, মানে আমার কোনো প্রবলেম হলে ইনকাম ট্যাক্সের আমার অফিস কোথায়, এওর যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো আমরা কোথা থেকে পাবো। তো দেখো, প্রথমে বলে রাখি, ইনকাম ট্যাক্স যে পোর্টালটা রয়েছে তার লিঙ্কটা হচ্ছে বা তার ইউআরএলটা হচ্ছে incometax.gov.in, এটা হচ্ছে তার মেনলি ইউআরএল। তো তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু অলরেডি এই 1 এপ্রিল থেকে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার 26-27 শুরু হয়ে গেছে, এবং সেখানে আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা এতদিন ছিল 1961, সেটা চেঞ্জ হয়ে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 আমাদের অলরেডি সেটা চালু হয়ে গেছে এই 1 এপ্রিল থেকে। যার কারণে এই সাইটের নেভিগেশনটা আগে অন্যরকম ছিল, একটু জাস্ট এটা স্লাইটলি চেঞ্জ করা হয়েছে, বাকি সমস্ত কিছু ঠিকই রয়েছে। তো আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, স্ক্রল করে নিচের দিকে আসলে দেখো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এক মিনিট, এই যে নো ইয়োর জেএও। জেএও মিনস হচ্ছে জুরিসডিকশন অ্যাসেসমেন্ট অফিসার, জুরিসডিকশন অ্যাসেসমেন্ট অফিসার। তার মানে আমার এও ডিটেলসটা আমি, এটা কিন্তু লগ ইন এখন আমি করিনি, লগ ইন ছাড়া কিন্তু বাইরে থেকে দেখছি। তাহলে এই যে নেভিগেশনটা যেটা আগে লেফট সাইডে ছিল সাদা রঙের বিভিন্ন নেভিগেশন পেনের মধ্যে, সেটা কিন্তু জাস্ট এখন স্ক্রল করলে আমরা নিচের দিকে দেখতে পাবো। তো এখানে এসে নো ইয়োর জেও, এটা অ্যাকচুয়ালি এখানে অপশনটা নিচের দিকে এই জায়গাটাতে ছিল, বাট এখন আজকে এখানে চেঞ্জ করে দেখছি এই জায়গাটাতে শিফট করেছে, চেঞ্জ করেছে আর কি, যেহেতু সবে নতুন ওই পোর্টালটা একটু চেঞ্জ করছে, তো ওরা ওরা এদিক ওদিক একটুখানি নেভিগেশনগুলোকে চেঞ্জ করছে। এনিও, তো আমরা নো ইয়োর জেওতে যাব। তো নো ইয়োর জেওতে যাওয়ার পরে আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমাদের প্যান নাম্বার এবং আমাদের মোবাইল নাম্বারটা পুট করতে হবে। তো আমাদের যে প্যান নাম্বারটা, সেই প্যান নাম্বারটা আমি পুট করলাম, এবং মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা পুট করলাম। তো এখানে হচ্ছে প্যান নাম্বারটা আমরা দিলাম এখানে, এবং তার সাথে এখানে আমাদের মোবাইল নাম্বারটা পুট করলাম। তো প্যান আর মোবাইল দুটো দেওয়ার পরে কন্টিনিউতে যে ক্লিক করব, আমাদের কাছে ওটিপিটা মোবাইলে আসবে, আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তো এখানে আমি দেওয়ার পরে আমার কাছে মোবাইলে ওটিপি ঢুকেছে, তো জাস্ট ওটিপিটা আমি বসাবো এবার। ওটিপি দিলাম। তোমরা এখানে আই বাটনটাতে ক্লিক করে চেক করে নিতে পারো যে ওটিপিটা যেটা দিলে তোমরা ঠিক আছে নাকি। ভ্যালিডেট করলাম। দেখো যে এখানে ভ্যালিডেট করলাম, দেখো এইখানে আমাদের ডিটেলসটা দেখালো, এবং তার সাথে জুরিসডিকশনাল ডিটেলস এখানে চলে এলো। দেখো কি কি পাচ্ছি আমরা এখান থেকে। আমরা আমাদের এরিয়া কোড, যেগুলো আমাদের মেনলি ফর্মে থাকে, এরিয়া কোড WBG, এও টাইপটা আমাদের দরকার হয়, অফলাইনে অনেক সময় ফিল আপ করলে এগুলো আমাদের দরকার হতো। রেঞ্জ কোড পাবো, এও নাম্বার পাবো, এবং এখানে সব থেকে বড় কথা এইটা হচ্ছে আমার যে এও অফিসের ডিটেলস, মানে আমার অ্যাকচুয়ালি জুরিসডিকশনটা হচ্ছে ওয়ার্ড 50/1 কলকাতা জুরিসডিকশনের মধ্যে পড়ছে, এবং আমার যে অফিস, মানে আমার যদি কোনো কিছু ইনকাম ট্যাক্স রিলেটেড প্রবলেম হয় আমাকে যোগাযোগ করতে হবে এই অফিসে গিয়ে, ইনকাম ট্যাক্স অফিস, উত্তরাপন কমপ্লেক্স DS, কলকাতা। এবং এটা হচ্ছে ওদের অফিসিয়াল মেল আইডি, সেই মেল আইডিটা আমার যদি কিছু প্রবলেম হয় সেই ডিটেলসগুলো আমরা এখান থেকে তাকে মেল করতে পারি, ওকে আমরা মেল করতে পারবো, এবং তার অফিসের ডিটেলস আমরা এখান থেকে পাচ্ছি। তো এটা কিন্তু টোটালটা গেল আমাদের প্রোফাইলের বাইরে থেকে, মানে প্রোফাইলে না ঢুকে আমরা কি করে চেক করব। আর এবারে নেক্সট যেটা হচ্ছে, সাপোজ ধরো আমি এখানে লগ ইন করে আবার প্রোফাইলে ঢুকছি, তো আমি আমার প্রোফাইলে ঢুকলাম, পাসওয়ার্ড প্রোভাইড করতে বলছে, সরি পাসওয়ার্ডটা আমার একটু ভুল হয়েছে। তো দেখো পাসওয়ার্ডটা দেওয়ার পরেই ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস বলে একটা সেকশন পাবো, আপডেট করলাম। তো কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করার পরে এখানে দেখো একটা নেভিগেশন পেনে আসবে জুরিসডিকশন ডিটেলস। তো জুরিসডিকশন ডিটেলসে গেলেও কিন্তু আমরা সেম ডিটেলসটা কিন্তু এখান থেকে আমরা সমস্ত ডিটেলস পেয়ে যাব। তো এইভাবে কিন্তু জুরিসডিকশন ডিটেলসে আমরা প্রোফাইলের মধ্যে থেকে হোক বা প্রোফাইলের বাইরে থেকে হোক, আমরা কিন্তু আমাদের এও ডিটেলস, এও টাইপ, এও রেঞ্জ, এও অফিসের ডিটেলস, মেল আইডি, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমরা অ্যাট এ গ্লান্স আমরা এটাকে পেতে পারি। এর জন্য কিন্তু কারোর কাছে যাওয়ার আমাদের প্রয়োজন পড়বে না, আমরা নিজেরা বাড়ি থেকে যদি প্রোফাইল তৈরি করা থাকে তাহলেও পারবো, না থাকলেও আমরা পারবো। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে
চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবো, কারণ এরপরে নতুন নতুন আরও বিভিন্ন রকমের ভিডিও এখানে কিন্তু আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।